পরিবহন, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো সহ দেশের বিভিন্ন খাতে গত 5 বছরে 412 কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। সংস্থাটির ঋণ ও অনুদানে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন বিনিয়োগ, কারিগরি সহায়তা ও সমীক্ষা প্রকল্প। প্রকল্পগুলোই দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থের প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ম্যাক্স ছাড়াও তমা কনস্ট্রাকশন ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, জয়েন্ট ভেঞ্চার গর্দমপুর ওয়াটার ট্রিটমেন্ট বা এসএনসি, আব্দুল মোনেম লিমিটেড এবং সাংহাই ইলেকট্রনিক ও রিভারি জয়েন্ট ভেঞ্চার রয়েছে বাংলাদেশে এডিবি শীর্ষ 5 ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকায়। 2016 সালের জানুয়ারি থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন বিনিয়োগ প্রকল্পগুলোর ঠিকাদার বা সরবরাহকারীদের এই তালিকা সম্প্রতি প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এই সময়ে সব মিলিয়ে এডিবির 86টি প্রকল্প চলমান ছিল। এডিবির করা তালিকা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 63 কোটি 17 লাখ 2,000 কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। এডিবির অর্থায়নে পরিবহন খাতের একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের একটি বড় অংশ বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসির সঙ্গে যৌথভাবে প্রায় 3,500 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এডিবির অর্থায়নে একাধিক প্রকল্প ছাড়াও বিদেশি সহায়তা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের 6টি লট, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সঞ্চালন লাইন, চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আন্দারমানিক নদীতে 667 মিটার দীর্ঘ সেতু সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। অন্যদিকে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে সিআরইসি ও তমা কনস্ট্রাকশনের যৌথভাবে আরও প্রায় 3,500 কোটি টাকার কাজে বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। ম্যাক্সের পর বাংলাদেশে এডিবি সবচেয়ে বেশি টাকার কাজ বাস্তবায়ন করছে তমা ও সিআরইসি জয়েন্ট ভেঞ্চার। বর্তমানে এডিবির অর্থায়নে বাস্তবায়ন করছে 22 কোটি 8 লাখ ডলারের কাজ। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে 2,688 কোটি টাকার কাজ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠান দুটি। গর্দমপুর ওয়াটার ট্রিটমেন্ট এসএনসি বাস্তবায়ন করছে এডিবির আরও 15 কোটি 53 লাখ ডলারের কাজ। মূলত পানি ও নগর অবকাঠামো উন্নয়নে প্রকল্পে কাজ করছে এই প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড বাস্তবায়ন করছে এডিবির 15 কোটি 59 লাখ ডলারের উন্নয়ন কাজ। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল রংপুর মহাসড়কের প্রায় কোটি টাকার একটি প্যাকেজের নির্মাণ কাজ। এই প্যাকেজের মাধ্যমে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি দীর্ঘতির যানবাহনের জন্য আলাদা লেন সহ 4 লেনে উন্নীতকরণের কাজ করছে আব্দুল মোনেম লিমিটেড। বাংলাদেশে এডিবি শীর্ষ 5 ঠিকাদারের একজন হওয়ার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, যে কোনো স্বীকৃতির জন্য প্রয়োজন কাজের প্রতি দায়িত্ববোধ ও গুণগত মান বজায় রাখা। আমরা সবসময় এই নীতি মেনে চলার চেষ্টা করি। এক্ষেত্রে আমার বাবা আব্দুল মোনেমের একটা দর্শনও রয়েছে। আমরা সেই দর্শনটাকে ধরে রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও আমরা তা অব্যাহত রাখতে চাই। অন্যদিকে বিদ্যুৎ খাতে এডিবির অর্থায়নে 8 কোটি 12 লাখ ডলারের বেশি প্রকল্প বাস্তবায়ন করছে সাংহাই ইলেকট্রনিক ও রিভারির জয়েন্ট ভেঞ্চার। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বগুড়ায় একটি 400 কেভি গ্রিড সাবস্টেশন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের আরও একটি 400 কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণ করছে এই জয়েন্ট ভেঞ্চার। এর বাইরে গোপালগঞ্জে 400 কেভি গ্রিড সাবস্টেশন ও চাঁপাইনবাবগঞ্জে 132 কেভি বে সম্প্রসারণের কাজও করছে সাংহাই ইলেকট্রনিক ও রিভারি। তালিকাভুক্ত শীর্ষ 5 ঠিকাদারি বা সরবরাহকারী প্রতিষ্ঠানের বাইরে এডিবির আরও প্রায় 291 কোটি ডলারের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে এডিবির যে বিনিয়োগ তার একটা বড় হচ্ছে পরিবহন খাতে। পরিবহন খাতের প্রকল্পগুলোর মধ্যে জয়দেবপুর এলেঙ্গা ও এলেঙ্গা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নয়ন এবং বিমানবন্দর গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি নির্মাণ প্রকল্পের একটি অংশ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এডিবি সহ বিভিন্ন প্রকল্পে ঠিকাদার নিয়োগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, উন্নয়ন কাজে ঠিকাদার নিযুক্ত করার প্রক্রিয়াটি এখন প্রায় 100% ডিজিটাল হয়েছে। আইন ও নীতিমালা অনুসরণ করে আহ্বান করা দরপত্রের মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ ঠিকাদাররাই বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের কাজ পাচ্ছেন।